আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিসার্চ ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তেমন বেশি দূরে না, বাড়ির সামনেই, একদম সামনে। তো সন্ধ্যাবেলা ঘরে বসে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটু বাইরে বেরোই। ওকে বললাম যে চলো, বললো ঠিক আছে চলো। তো বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাব জানি না। তারপর রাস্তায় বেরিয়েই ঠিক করলাম যে চলো পাটুলি যাই। তো সেই জন্যই পাটুলি যাচ্ছি। পাটুলি এর আগে অনেকবার গেছি, আমার জায়গাটা বেশ ভালো লাগে, কিন্তু ভিডিও বানানো হয়নি। সেই জন্য আজকে একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তাটা কত সুন্দর লাগছে তাই না? রাতের কলকাতা সত্যিই খুব সুন্দর। দিনের কলকাতাও ভালো, কিন্তু রাতের কলকাতাটা বেশি ভালো। তো যাই হোক, যারা আমাদের চ্যানেলে নতুন, যারা নতুন ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই যে পাটুলি চলে এসেছি, রাস্তার এক সাইড করে গাড়ি পার্ক করে দিই। প্রথমেই চলে এসেছি একদম খাবারের দোকানের দিকে। বাড়ি থেকে খেয়ে এসেছি, তবু এখানে এসে কিছু না খেলে হয়? তো যাই হোক, এখানে প্রচুর খাবারের দোকান আছে, আপনারা যা চাইবেন এখানে পেয়ে যাবেন। আর এখানের খাবারগুলোও কিন্তু খুব টেস্টি। এর আগে অনেক আইটেম খেয়েছি, সবই কিন্তু ভালো লেগেছে। একটাও যে খারাপ লেগেছে এরকম কোনো আইটেম আজ পর্যন্ত খাইনি। সবগুলোই ভালো লেগেছে। আজকেও খাবো, আজকেও বলবো। আর দামগুলো এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে দামগুলো দেখে নিতে পারেন। আর সব রকম সব কিছুই পেয়ে যাবেন। এক একটা দোকানে প্রচুর রকমের আইটেম আছে। বেসিক্যালি এখানে লোক একটু বন্ধুদের সাথে খেতে, আড্ডা মারতে, বন্ধুদের সাথে কেন, ফ্যামিলির সাথে, যে কারো সাথে এখানে একটু চিল করতেই আসে। তো চলুন দেখা যাক আমরা কি নিই। ডিসাইড করতে পারছি না। অনেক কষ্টে আমি ডিসাইড করলাম যে ক্রিস্পি চিকেন খাবো। তো আমাদের আইটেমটা নিয়ে এবার বসার জায়গা খুঁজছি। এখানে বসার জন্য প্রচুর চেয়ার আছে, কিন্তু জায়গা পাওয়া মুশকিল। কারণ আমি যখনই এসেছি কোনোদিন যে ফাঁকা আজ পর্যন্ত দেখিনি। সব সময় প্রচুর লোকজন, প্রচুর ভিড়। আর খাবারের দোকানগুলোর সামনে তো কোনোদিনই বসার জায়গা পাইনি। এই দিকটায় যাই, যদি পাই। একটু বসার জায়গা পেয়েছি, এই যে বসে বসে খাচ্ছি। আর ক্রিস্পি চিকেনটাও কিন্তু দারুণ টেস্টি খেতে। আপনারা কিন্তু এই রাস্তার ধারেও গাড়ি পার্ক করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনারা ওই খাবারের দোকানগুলো সেই পাশেও গাড়ি পার্ক করার জায়গা আছে, কোনো অসুবিধা হবে না। আর এখানটায় অনেকক্ষণ ধরে বসে আছি, এই জায়গাটা পেয়েছি তো সেই জন্য আর উঠিনি এখান থেকে। এই বসে বসে গাড়ি ঘোড়া যাচ্ছে, এগুলো দেখছি, বেশ মজা লাগছে। সন্ধ্যাবেলা এসে এখানে কিছুটা সময় বসাই যায়, মনটাও একটু ভালো হয়ে গেল। মনেও হলো কোথাও একটু ঘুরতে এসেছি, চিল করা যায়। এই জায়গাটাও দেখুন বেশ সুন্দর লাগছে। এটা একটা ব্রিজের মতো, নিচে থেকে পুকুর আছে, তার উপর থেকে এই ব্রিজের মতো চারিদিকে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। তো আপনারা যারা কলকাতায় থাকেন তারা তো প্রায় মানুষই এখানে এসেছেন। তো যারা কলকাতার বাইরে থাকেন তারা যদি কখনো কলকাতা আসেন, তো একটা সন্ধেবেলা এখানে এসে কাটিয়ে যাবেন। এই যে চলে এসেছি বেলুন কিনতে। আমার বেলুন দেখলেই বেলুন কিনতে ইচ্ছে করে, মানে বেশ ভালো লাগে বেলুন। যেখানেই যাই বেলুন দেখলেই কিনি। তবে যেখানে দেখি যে কিনে বাড়ি নিয়ে যেতে অসুবিধা হবে, সেখানে ইচ্ছে করলেও আর কি করব, কেনা হয় না। কিন্তু আজকে তো নিয়ে যেতে পারবো তাই না, বাইক আছে, তারপর সামনেই, অসুবিধা হবে না, সেই জন্য নিয়েই নিলাম। বাড়িতে গিয়ে বেলুনটা নিয়ে খেলবো। চলুন পুরো জায়গাটাই আপনাদেরকে দেখাই, এই মাথা থেকে সেই মাথা। অনেকটা বড়, কিন্তু বয়স্করা হাঁটতে অসুবিধা হয়ে যাবে। পুরো জায়গাটায় কিছু না কিছু করে সাজানো আছে। তারপর লাইটিং তো আছে, ওই জন্য আরো সুন্দর লাগছে। এখানটাই বেসিক্যালি সন্ধেবেলাটাই বেশি সুন্দর লাগে। আর চেয়ার তো পুরো জায়গাটাই করাই আছে, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে যে মিনি হাওড়ার ব্রিজ একটা করা আছে। আর নিচের দিকটায় পার্কও আছে, যেই পুকুরের ওপর ব্রিজ মতো যেটা দেখালাম, ওইখানটা থেকে যেতে পারেন। এখন তো পার্ক বন্ধ হয়ে গেছে, ওখানটায় বাচ্চারা আসলে খেলতেও পারবে। তো পুরো জায়গাটা দেখুন।
এর পাশে কিন্তু একটা ফ্লোটিং মার্কেটও আছে। ফ্লোটিং মার্কেট মানে বুঝতেই পারছেন, নৌকার ওপরে সবকিছু আর কি, দোকানদানি সবকিছুই আছে। তো আপনারা হচ্ছে যে যদি সন্ধ্যের দিকে আসেন তাহলে দেখতে পারবেন। বিকেলের দিকে এখন তো অনেকটা রাত হয়ে গেছে, তাই বন্ধ হয়ে গেছে। এই জায়গাটাও ঘুরে দেখতে পারেন। তবে এখন অনেকটা নষ্ট হয়ে গেছে। একদম যখন নতুন হয়েছিল তখন আমি এসেছিলাম, বেশ সুন্দর লাগছিল। এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে, আর সেরকমভাবে সারানো হয়নি আর কি। আর কতক্ষণ এখানে বসে থাকবো, এবার তো বাড়ি যেতে হবে, তাই না? বাড়িতে গিয়ে রান্না বান্না করে খেতে হবে। তো চলুন বাড়ি যাই। আর যারা কলকাতার বাইরে থেকে এই কলকাতায় ঘুরতে আসবেন তারা অবশ্যই এই পাটুলিতে একটা সন্ধ্যা কাটিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এখানের খাবার দাবারের কথা বললামই তো, অনেক টেস্টি খেতে। আর যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লেগেছে তাও কমেন্টে জানাবেন। আর আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।